সামনে উপবিষ্ট বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষাঙ্গন থেকে আগত আসাদায়ে কেরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কচিকাঁচা তলবে আলেম ছাত্র ভাইয়েরা, মাথার মুকুট সমতুল্য আমার মুরব্বী বাবারা, সকলের প্রতি আরেকটি বার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম একটি প্রশ্ন জাগছে যে আপনারা এখানে বসে আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন নাকি? এটা এমন একটি জায়গা যে জায়গার দাম কিছুক্ষণ আগে ছিল না, আজকে সকালেও ছিল না, আগামীকালকেও থাকবে না। কিছু সময় এই জায়গার দাম আল্লাহ তাআলার কাছে অনেক আলা দরজা। এই জন্য হযরত উলামায়ে কেরাম এই মাজলিসগুলোকে জান্নাতের মাজলিস ঘোষণা করেছেন। আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনা, যেখানে কোরআন এবং হাদিসের বর্ণনা হবে, কথা হবে, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। এমন একটি বাগানে আল্লাহ চাইলে সকলেই বসতে পারে, আর না চাইলে কে কার কপালে কি আছে আল্লাহু আলাম। যা হোক, আজকে যাদের ভাগ্য হয়েছে তারা আমরা সকলে বসতে পেরেছি। যেহেতু বসেই গিয়েছি, তাহলে আমি অল্প কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করব বর্তমান হালত নিয়ে। এই হালতটা কেন বলবো, এটা বলার উদ্দেশ্য হলো, প্রথমত আমি নিজে আমল করব, যেহেতু এই এলাকারই সন্তান আমি চাইবো আমার মতো সকলেই এই আমলটুকু করুক। একটি বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার মাঝখানে আপনারা বিষয়গুলো বুঝে যাবেন। আমি সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে আয়াতের অল্প একটি অংশ আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই আয়াতের অংশ পুরাটুকু যদি আপনাদের সম্মুখে আমি তর্জমা করি, শুধুমাত্র তর্জমা করি, কমপক্ষে 1 ঘন্টার প্রয়োজন। আর যদি এটা যদি তাফসীর করি তাহলে অনেক সময়ের প্রয়োজন। আর এত সময় আমার হাতে নাই, কর্তৃপক্ষ আমাকে এত সময়ও দেয় নাই, সময় বেঁধে দিয়েছে। এর মাঝখান থেকে যদি যতটুকু পারি আপনাদেরকে কিছু কথা নিজের আমলের জন্য বলার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থা দেখেন, আমরা সকলেই প্রত্যেকটি জায়গা থেকে নিজ নিজ জায়গায় আমরা ক্ষমতা প্রয়োগ করতে চাই। কি ক্ষমতা প্রয়োগ করতে চাই? বাবা তার সন্তানের উপর, সন্তান তার বন্ধুদের উপর, বন্ধু তার আরেক বন্ধুদের উপর, একজন নেতা আরেকজন নেতার উপর, আরেকজন নেত্রী তার নেত্রীর উপরে। এমনি ভাবে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত, পাড়া থেকে পাড়া মহল্লা থেকে একেবারে সংসদ পর্যন্ত এমন ব্যক্তি কম আছে যে তার নিজের কর্তৃত্ব জোহর করতে চায় না। সকলেই কম বেশি তার কর্তৃত্ব প্রকাশ করতে চায়, আর সকলেই বলে যার যার স্থান থেকে মনে করে যে আমি বড় নেতা। এখন আমরা কিছু সাধারণ মানুষ আছি, এই কথাটা আমরা ভাবি যে আমি তো আসলে কখনো কারো কাছে ভোটও চাইতে যাই নাই এবং আমি কখনো নেতৃত্ব দিতে চাই নাই, তাহলে হুজুর এই কথা বলে কেন? আমি এই কথা এই জন্য বলছি, যখন আমরা চায়ের দোকানে বসি তখন মনে হয় এক একজন এমপি বসছে, যখন চায়ের দোকানে বসি মনে হয় এক একজন কাউন্সিলর বসছে, যখন চায়ের দোকানে বসি তখন মনে হয় গ্রামের একজন মাতাব্বর বসছে। যদিও আমি আব্দুল করিম আব্দুর রহিমের মূল্য 2 টাকাও নাই, কিন্তু চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি একটা হাতে নিয়ে, চায়ের কাপ অন্য হাতে নিয়ে, বাম হাত দিয়ে চা, ডান হাত দিয়ে বিড়ি খেয়ে মনে করি যে আমি বড় নেতা। এরকম লোক আছে না নাই? আমি কি ভুল বলছি নাকি সঠিক বলছি? তাহলে এই কথাগুলো আজকে দেখেন, আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে এই নেতা নেতৃত্বের ব্যাপারে কিছু কথা বলেছেন। আমরা শুনতে রাজি আছি তো? আছি তো? তাহলে শোনার আগে কিছু মানুষ আমার তৈরি করে নিতে হবে। এই কথাগুলো শোনার সকলের সমর্থন হবে না, শুনতে হলে কিছু কর্ম করতে হবে। 1 নম্বর কর্ম, এই কথা শোনার ওজনদারি এখানে মূলক আছে কিনা আমি একটু টেস্ট করে নেব। টেস্ট করব কিভাবে জানেন? এই কথা খুব ওজনদারি, আর ওজনদারি লোক হতে হলে শক্তিশালী লোক হতে হবে। যদি ওজনদারি কথা গ্রহণ করতে হয়, আর শক্তিশালী লোক দেখে এখানে কয়জন আছে? শক্তিশালী লোক তারা যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার নারে তাকবীরের ধ্বনিতে প্রখর করে দিবে পুরা মহল্লা, পুরা এলাকা। দেখি আজকে সেই শক্তিশালী লোকগুলো আছে কিনা একটু দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো,
সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে এই শক্তিশালী লোক যারা আজকে এখানে স্লোগান দিলেন তাদের কথা এক এক করে আল্লাহ বলছেন, আমি বলছি খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আমার ভূমিকায় কয়েকটা কথা বলেছি। আমরা সকলে নেতৃত্ব চাই। কেউ পাড়ার নেতৃত্ব, কেউ মহল্লার নেতৃত্ব, কেউ চায় ওয়ার্ডের নেতৃত্ব, কেউ চায় আমরা থানার নেতৃত্ব, আবার কেউ চায় আমরা ডিস্ট্রিক্টের নেতৃত্ব। আছে না নাই? না ভুল বলছি? যুবক, রাস্তায় ঘুরতেছো দেখতেছি, শুনবা না তো কথা? তোমরা নেতৃত্ব চাও, নেতাগিরি শিখো, শিখে নেতৃত্ব দাও। কোথায় নেতাগিরি শিখবে? কোরআনে আসো। তুমি যে নেতৃত্ব দিচ্ছ, তুমি যে এখন কাউন্সিলর হতে যাচ্ছ, তুমি যে বিচারক হতে যাচ্ছ, মসজিদের সভাপতি হতে যাচ্ছ, তুমি মাদ্রাসার সেক্রেটারি হতে যাচ্ছ, মাদ্রাসার সভাপতি হতে যাচ্ছ, তুমি নামাজের একজন ভালো ব্যক্তিত্ব হতে যাচ্ছ, তোমার কি কি গুণ থাকা দরকার? মাহফিলে আসো, কোরআনের কাছে আসো, শিখে যাও, এরপরে নেতৃত্ব দাও। আল্লাহ তোমার জন্য এই দুনিয়াটা সাজায় রাখছেন। এই যুবক ভাইরা, তুমি সাধারণ মানুষ নও। তোমার দ্বারা এই পৃথিবীতে এক এক করে পৃথিবীর প্রত্যেকটি কানাচে আনাচে কানাচে প্রান্তরে গ্রামে গঞ্জে সব জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, ইসলামের ধ্বনি হয়েছে, ইসলামের বিজয় হয়েছে শুধু তোমার কারণে। আজ তুমি যুবক নেতৃত্ব দেওয়ার অবস্থা না জানার কারণে আজ তোমার কারণে সমাজ কলস সব কিছু তুমি ধরে রেখেছো, চাপড়ে ধরে রেখেছো। মানুষের কণ্ঠ তোমার কারণে কথা বলতে পারে না। কেন তুমি এমন নেতৃত্ব দিবা? তুমি যদি নেতৃত্ব দিতে চাও, আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের একেবারে 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, 1 নম্বর গুণ থাকতে হবে। যদি এই গুণটা যদি তোমার কাছে থাকে, আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে দুনিয়ার খলিফা বানাবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের খলিফা বানাবে? যুবক ভাই এগিয়ে যাও, এগিয়ে যাও। যুবক ভাই নাই, মাঠে মানুষ নাই। আছেন নি আপনারা? দেখি আছেন কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, তোমার ভাই শাহিন ভাই, যুবক ভাই, আমার ভাই, তোমার ভাই, তোমার ভাই, আমার ভাই। আমি কিন্তু এখানে স্লোগান দিতেছি ভোট চাওয়ার জন্য না, আমি কিছু যুবক তৈরি করার জন্য। এই দেশটা খুব অধপতনে চলে যাচ্ছে যুবকদের কারণে। কথা ঠিক না ব্যাঠি? একটু পরে দেখবেন মাহফিল শেষ হলে গান্ধার টানের অভাব নাই। একটু পরে দেখবেন পরনারী নিয়ে ঘরের ভিতরে আনাচে কানাচে এই যুবকরা এই দেশকে একেবারে অধপতনে নিয়ে যাচ্ছে। আসেন আর নাই? আমি তোমাদেরকে বলছি, আবার তোমার প্রশংসা আছে। তোমার কারণে এই দেশের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আদিল আসমানে উড্ডীন হয়েছে শুধু তোমার কারণে। যুবক, তোমার কারণে কোরআনের পৃষ্ঠা খুলে ছাত্ররা এই দেশে কোরআন সকাল সন্ধ্যা পড়তে পারে। যুবক, তোমার কারণে এই বাংলা ৭১ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ তোমার কারণে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিছুদিন পূর্বে এই বাংলাদেশ। কথা ঠিক না ব্যাটে? আর সেই যুবক যদি আজকে খারাপ কাজে যায় না জানার কারণে, তাহলে তো দুঃখের বিষয়। কথা ঠিক না ব্যাটে? এবার আসো যুবক, তুমি আল্লাহ তোমাকে বলছে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করছেন। প্রথম ওয়াদা হলো আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। ও যুবক, মাইক না একটা চলে আরেকটা চলে নাকি?
গতকালকের মাইকটা খুব ভালো ছিল, কালকে 2টা মাহফিল আলোচনা এত কষ্ট হয় না, আজকে যত লেগেছে, কালকে 2টা মাহফিলে বয়ান দিয়েছে, আজকে খুব কষ্ট লাগতেছে আর কি। যা হোক, যদি পারেন একটু স্বাভাবিক দিয়ে একটু ভালো করে একটু করেন, তাহলে হয়তো দেখেন কিছু গলাটা ভাঙ্গা, কালকে 2টা প্রোগ্রাম করছে, একটু কষ্ট তো হবেই, তো মাইকে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ঠিক হয়ে যাবে, আমরা দোয়া করতে থাকি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের জন্য বলছেন, আল্লাহ ওয়াদা করছেন, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিব, কিন্তু শর্ত হলো, 1 নম্বর শর্ত আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে যুবক, তোমরা যদি আমি আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন যদি করো, তুমি যদি আমি আল্লাহর উপরে যদি ঈমান নিয়ে আসো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম দুনিয়ার সমস্ত নেতার মধ্যে তোমাকে শ্রেষ্ঠ নেতা বানায় দেব। নারায়ে তাকবীর। তোমার ভাই আমার ভাই, যুবক ভাই আমার ভাই, নারায়ে তাকবীর। ও যুবক, তোমার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, যদি তুমি একটা বার যদি আল্লাহর উপরে যদি ঈমান নিয়ে আসো, প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর উপরে তো ঈমান আনছি, প্রমাণ কি তুমি ঈমান আনছো? প্রমাণ যুবক আমার ভাই, প্রমাণ দিচ্ছে আমার বাবা মুসলমান, আমি মুসলমান, কি দলিল? কেউ খণ্ডাতে পারবে না। ঠিক আছে, মেনে গেলাম। আবার ওই যুবক আবার প্রমাণ দিচ্ছে আমার মা মুসলমান, আমিও মুসলমান, এটাও আমি এই খণ্ডন করতে পারবো না। আবার বলতেছে আমার দাদা মুসলমান, আমিও মুসলমান। শুধু তাই নয়, আমার দাদার দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। এমনি তুমি যদি হিসাব করো হুজুর, আমার 14 গোষ্ঠী মুসলমান, আল্লাহর উপরে ঈমান আনলো, আর তুমি বললা আমি আল্লাহর উপরে ঈমান আনি নাই, আল্লাহ ওয়াদা করে নাই। এবার আমি বলতে চাই, ঠিক আছে ও যুবক, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তাহলে গত 2 দিন আগে গানের আয়োজন করছো কেন? জবাব দাও। তাহলে রাত্রের অন্ধকারে ওই ভাবির বিছানায় কেন গেলা? কথা ঠিক না ঠিক? গায়ে লাগে নাকি? যারা যায় না তারা লাগবে না, যারা গেছে তাদেরই লাগবে। কথা ঠিক না ঠিক? যারা গেছে তাদের জন্য তওবা করা উচিত। কথা ঠিক না ঠিক? আমার ভাই, তোমার ভাই, যুবক ভাই, যুবক ভাই, আমার ভাই, তোমার ভাই, ও যুবক, তোমার জন্য আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তুমি যদি একবার আল্লাহর উপর যদি ঈমান নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য আমি ওয়াদা করছি। কি ওয়াদা করছে? এই আয়াতের একটু পরে বলছে আরেকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস? ঈমান আনার পরে আমানতু বিল্লাহ, আমি স্রষ্টার উপরে ঈমান আনেছি। যখন আমি স্রষ্টার উপরে ঈমান আনলাম, স্রষ্টার সমস্ত হুকুম আমরা মানতে হবে, তাহলে ফজরের নামাজটাও জামাতে পড়তে হবে। কথা ঠিক না ঠিক? এবার আমার যুবক ভাইরা বলবে যে হুজুর কোন জায়গায় নিয়ে ঠেকাই দিয়েছেন? আরামের ঘুম, যেই শীত ভাব, শেষ রাত্রে আপনার ভাবিকে নিয়ে যখন শুয়ে থাকবো, তখন কত আরাম, সেটাকে বাদ দিয়ে আপনি নামাজের কথা বলেন, হুজুর অন্য কিছু বলেন, ওয়াজ শুনতে আনছেন, আমাদের কথা বলেন না। এরকম যুবক আছে না নাই? তাহলে বলবো আপনার নেতৃত্ব দেওয়ার দরকার নাই। যদি এমন যুবক থাকে, তাহলে বলবো আপনি ঘরের ভিতরেই থাকেন। আর আমার ভাবিদেরকে বলে দিব, ভাবিরা, যদি আমার এমন কোন যুবক ভাই যদি আপনাকে নিয়ে ঘরে সময় দেয়, ফজরের নামাজ যদি মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, যদি বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মাথার মধ্যে পানি ঢেলা দাও, তাকে তার উপর থেকে ল্যাপ খাতা সব সরায়া দেয়া মসজিদের মধ্যে পাঠায় দাও। যদি আমার মা, আমার বোন, আমার ভাবি যদি আমার ওই যুবক ভাইকে যদি এই দুনিয়ার সমস্ত রাজনীতি করার জন্য যদি ঘর থেকে বের করে দেয়, তাহলে যুবক তোমার স্থান হলো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাতারে। তুমি যদি ঘর থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাও, তাহলে তোমার স্থান হলো খালিদ বিন ওলীদের স্থানে। আর তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও
ইসলামের একটা হুকুম তোমার সমাজের মধ্যে সুন্দরভাবে বাস্তবায়ন করবে, তাহলে তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই কার ভাই? ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার কাজ হলো, যুবক ভাইরা, দ্বিতীয় নাম্বার কাজ হলো, তুমি যদি এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে যদি তুমি আল্লাহর জমিনে যদি নেতৃত্ব দিতে চাও, তুমি যদি কাউন্সিলর হতে চাও, আপনি যদি কাউন্সিলর হতে চান, দ্বিতীয় নম্বর কাজটা করতে হবে আমলে সলেহ। দুই নম্বর কাজ কি? দুই নম্বর কাজ কি? আমলে সলের নাম অর্থ কি? ঘুষ খাওয়া। আমলে সলের অর্থ কি? মানুষের মাথায় বাড়ি দেওয়া। আমলে সলের অর্থ কি? মানুষের জবরদস্তি জমি নিয়ে যাওয়া। আমলে সলের অর্থ কি? মানুষকে জুলুম নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালানো। যদি এগুলো যদি না হয়, তাহলে আমলে সলে করতে হবে। ও যুবক, যদি আজকে থেকে আমলে সলে করি, যদি আজ থেকে সামনে নির্বাচন, বহুদূর সামনে নির্বাচন, এখন থেকে তুমি মাঠে নেমে যাও, দেখো কোন যুবক তোমার বন্ধু নামাজ পড়ে না, ঘর থেকে টেনে এনে মসজিদে নিয়ে যাও। কোন যুবক সুদ খায়, তাকে সুদ খাওয়া বন্ধ করাও। তুমি পারবে যুবক, তোমার দ্বারা এটা সম্ভব। জৈসা করনা ওইসা ভরনা, জৈসা করনা ওইসা ভরনা, না মানে তু করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, न माने तू मर के देख, जन्नत भी है जहन्नम भी है, न माने तू मर के देख। अगर खाही कबर रोशन कोनी, अगर खाही कबर रोशन कोनी, लज़म गिरत सुन्नते पैगंबरी, लज़म गिरत सुन्नते पैगंबरी। रे जुबाक, যদি তুমি দুনিয়ায় খেলাফত যদি চাও, তুমি যদি আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে তুমি যদি রাজনীতি করতে চাও, তুমি যদি রাজত্ব করতে চাও, আমি দুইটা পয়েন্ট বললাম। এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আমলে সলেহ করা। আমলে সলেহ যদি কোনো যুবক আজ থেকে তুমি যদি মাঠে ময়দানে জ্বালায় যাইতে পারো, নির্বাচন সামনে আসলে রাত্রের অন্ধকারে বাবির হাতে 500 টাকার নোট গোপনে দিতে হবে না? দিতে হবে। আমরা তো যারা সাধারণ মানুষ আছি, আমরা সাধারণ মানুষরা ওই 500 টাকার নোটের আশায় আছি। হুজুর যত ওয়াজ করেন, নেতাকেও ভালো হতে দেব না, আমরা জনগণ 500 টাকা খাওয়ার থেকেও মুক্ত থাকবো না। কথা ঠিক না বা ঠিক? আছে না নাই? আমার চাচারা কইবো, হুজুর আইছে নামাজের কথা শুনতে, আপনি কি রাজনীতির কথা বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আমি তো ভাই যুবক মানুষ, চাচারা আমি তো যুবক মানুষ, আমার দেশটাকে ঠিক করতে হবে, এই দেশে শান্তিতে বসবাস করতে হবে, এই দেশটা আমার, এই দেশে কোনো খারাপ থাকবে না। আমার যুবককে যদি আমি আজ তৈয়ার না করি, আগামী দিন আমি দরজা খুলে ঘুমাতে পারবো না। কথা ঠিক না বাঠে? প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয় নাম্বার কাজ হলো আমলে সলেহ করা। যদি আমি আমলে সলেহ করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন দেখেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যুবককে প্রথম এই কথাটুকুর মধ্যে, আয়াতের এই কথাটুকুর মধ্যে দুইটা সান্ত্বনা দিয়েছেন। এক নম্বর সান্ত্বনা আল্লাহ তাআলা দিয়েছেন এইভাবে, ও যুবক, তুমি যদি নেতৃত্ব দিতে চাও, দুইটা কাজ করো। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম, তোমাকেই আমি এই দুনিয়ার খলিফা নিযুক্ত করব। নারে তাকবীর! আল্লাহর ওয়াদা, খলিফা নিযুক্ত করে দিলেন ওই যুবককে, যে যুবক ঈমান আনলো, আমলে সলেহ করলো। আমার যুবক ভাই বলল, হুজুর আপনার কথা মানি না। আছে না নাই? ওয়াজ করেন হুজুর, নেতৃত্ব দিব আমরা, আর ফর্মুলা দিবেন আপনি 2 টাকার হুজুর, এইটা আমরা মানতে রাজি না।
তাহলে এইটাও বলে দিচ্ছে, আমার জনগণকে বলে দিব, তোমার মতো নেতা আমার দেশে দরকার নাই। ঠিক কইবেন না? ঠিক করলে 500 টাকা কমে দিব। এটা শুধু এই দেশের অবস্থা না, সারা বাংলাদেশের এই ব্যথা, এই বেদনা ভরপুর হয়ে গেছে। আজ আসুন আমাদের দেশটাকে আমরা সাজাই, আসুন কোরআনের দেশটা গড়ি, আসুন। আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্না ফিল আরদি কামা ইস্তাখলাফা। আমি মানুষকে ওয়াদা করলাম, আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে নেতৃত্ব দান করব, যেমন নেতৃত্ব দান করেছিলাম তোমাদের পূর্বদেরকে। আমার যুবক ভাইরা বলবে, হুজুর নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দান করবে, আপনার কথাটা মানি না। যদি আল্লাহ যদি নেতৃত্ব যদি আমাদেরকে যদি দিয়েই থাকে, তাহলে দুই একটা প্রমাণ পেশ করেন। তাহলে একটা প্রমাণ আমার কাছ থেকে নেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমাকে এই যুবক এই দেশের নেতা বানাবে। এই দেশের নেতা বানানোর জন্য যে আল্লাহ ওয়াদা করেছেন, সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি খলিফা নিযুক্ত করেছি। 1 নম্বর প্রমাণ নেন। যুবক আপনি মানবেন না, অসুবিধা নাই। তোমার মতো যুবক যিনি মানবে না, তোমাকে জিন্দেগিতে সামনে আসতে হবে না। তুমি যদি মেনে যাও, তাহলে তুমি খেয়াল করো আমাদের পূর্বপুরুষের দিকে, আমাদের আদি পিতা, আদি মানুষ এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা, খলিফাতুর রাশিদিন যাদেরকে বলা হয়, এই খলিফাতুর রাশিদিন 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো আলী কারামাল্লাহু ওয়াজহু। এই 4 জন হলো খলিফাতুল মুসলিমিন বলা হয়। এই 4 জনকে সারা পৃথিবীর রাজত্ব করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন। কথা ঠিক না ভাই? শুধু এতটুকু শেষ না, আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে খলিফা নিযুক্ত করবে। তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে একটা শুধু উদাহরণ দিলাম। এই উদাহরণের সারাংশ তো হয়তো তুমি মানবে না, তাহলে তোমার মানার জন্য আরেকটা কথা বলি। এদেশে শান্তি নাই, আমার দেশে শান্তি নাই। দোকানের সমস্যা, বাড়িতে সমস্যা, ঘরের সমস্যা, বাইরের সমস্যা। কেন সমস্যা থাকবে? আমার অবস্থা তো এমন হবে যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেরকম রাজত্ব করেছেন, খলিফাতুল মুসলিমিন তিনি যেরকম উন্মুক্তভাবে চলতেন, সাধারণ জিন্দেগি যাপন করতেন, কোন ধরনের পান করতেন না, টাই স্যুট পরতেন না, অন্য কিছু করতেন না, সাধারণ একটা জুব্বা পরে টুপি মাথায় দিয়ে খেলাফতের আসনে বসতেন, রাজত্ব করতেন। সারা দুনিয়ার মানুষ তার পদদলিত করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন, একটু উদাহরণ দিয়ে বাকি কথাটুকু বলবো। একবার এক রাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আল্লাহ তো আমাকে এই দুনিয়ার রাজত্ব দিয়েছেন, আমি তো খলিফা, আমার প্রজাদের কি অবস্থা একটু যায় দেখি। ও যুবক ভাইরা, খুব কথাটা মন দিয়ে শোনো, কাজে লাগবে। আগামী দিন যদি তুমি নেতৃত্ব দিতে চাও, এই কথাটা তোমার শোনা খুবই জরুরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যায় দেখেন একজন ব্যক্তি সেই দূর মরুর প্রান্তরে, এক প্রান্তরে একটা মহিলা উনুনে জাল দিচ্ছেন, মনে করতেছে ভাত পাক করতেছে। ও বন্ধুরা আমার, কিতাবের বর্ণনা 2-3 জন বাচ্চা মহিলাটার কান্না করছে, বলছে মা আমাকে খাবার দাও। আর মা সান্ত্বনা দিচ্ছে, বাবা একটু দেরি করো, এই তো খাবার হয়ে গেল, এই তো খাবার হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তামাশা দেখছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় অপেক্ষা করলো, দেখি মহিলাটা কি করে। একটা পর্যায়ে বাচ্চা 3-4টা কান্না করতে করতে ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা টিপে টিপে মহিলার কাছে এসে বলে, মা
কি করতেছো, কি করতেছো? বলে কে তুমি? পরিচয় দিচ্ছেন না অমর। বলছে মা কি করতেছো তুমি? বলছে আমি পানি গরম করছি। বলল তোমার বাচ্চারা তো ঘুমিয়ে গেল কান্না করতে করতে, কিসের পানি? বলতেছে আমি আল্লাহর কাছে নালিশ করব কিয়ামতের ময়দানে। বর্তমান জামানার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি নালিশ করব। আমার ঘরে খাবার নাই, ওমর আমার খোঁজ খবর নিতে আসে নাই, আমি ওমরের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করব। বিস্তারিত লম্বা ঘটনা, এত বড় ঘটনা বলতে গেলেও প্রায় আধা ঘন্টা সময়ের প্রয়োজন। মনে করেন একটি সারাংশ কথা বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি নাই, দৌড়ায় গেলেন রাজ্য কোষাগারে। সেখানে গিয়ে রাজ্য কোষাগারের পাহারাদারকে বলল, ও পাহারাদার, আটার বস্তাটা কাঁধে উঠায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী বলল, আমিরুল মুমিনিন আপনি কেন নিবেন? আমি তো উপস্থিত আছি। আমি নেই, আমার কাছে দেন। বলছে ও আমার সাথী, আজ তুমি আমার আটার বস্তা তুমি বহন করে নিবে। কিয়ামতের ময়দানে আমার উপরে চাপিয়ে দেওয়া যেই বোঝা, যেই গুনার বোঝা, এটা কি তুমি নিতে পারবা? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বোঝাটা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মহিলার বাসায় গেলেন। যাওয়ার পরে যখন এগুলো দিলেন, সুন্দর করে পাকিয়ে খাবার পরিপূর্ণ করে দিলেন। ও আমার ভাইরা, যুবক ভাইরা, এই মহিলাকে খাবার খাওয়ায়া, এর তার সন্তানকে খাবার খাওয়ায়া পরের দিন বললেন, হে মহিলা শোনো, আগামীকালকে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আসো, তোমার সাথে আমার কথা হবে। কে বলতেছে? কে বলছে? কাকে বলছে? আমার মতো সুদরুদ্দিন নেতা ছিল নাকি? ঘুষ খাওয়ানো নেতা ছিল? তারপরে যে সুদ খাওয়ানো নেতা ছিল? দেখেন এখন নেতা হইলেই সুদের ব্যবসা, নেতা হইলেই ঘুষের ব্যবসা, এমন নেতা ছিল নাকি? ও যুবক শুনো, তোমার মতো আমার মতো এরকম ঘুষ খাওয়া, এরকম সুদ খাওয়া নেতা ছিলেন না ওমর। খলিফাতুল মুসলিমিন ওমর বলল, আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো, তোমার সাথে ওমরের সাথে বুঝা পরামর্শ হবে। কে বলতেছে? বলে কে? কথার ভাষা বুঝেননি? না তাকবীর, চিল্লায় বলতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলছে, তুমি কালকে এসো, ওমরের সাথে আমি বুঝা পরামর্শ করব। আসলো মহিলা। আসার পরে দেখে রাত্রের অন্ধকারে যেই ব্যক্তিটা আমাকে আটার বোঝা কাঁধে নিয়ে মাথায় নিয়ে আমার বাড়িতে উপস্থিত, সেই ব্যক্তি দেখি রাজ সিংহাসনে বসা। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। যুবক ভাই তুমি এগিয়ে চলো, যুবক তুমি এগিয়ে চলো। প্রিয় ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে ওই মহিলা, তার মুখটা মলিন হয়ে গেল। ডাক দিয়ে বললেন, মা তুমি এদিকে আসো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাজ্য কোষাগার থেকে কিছু প্রত্যেক মাসের ভাতা নির্ধারণ করে দিলেন। আর বর্তমান জামানায় আমাদের যারা কিনা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে যদি বলা হয় একজন বিধবা ভাতা দাও, বয়স নির্ধারণ করা হয়। তারপরে যদি বলা হয় যে বৃদ্ধের ভাতা দাও, তার বয়স নির্ধারণ করা হয়, স্বামী নির্ধারণ করা হয়, পঙ্গু নির্ধারণ করা হয়। এই ছিল বর্তমান আইন কানুন দিয়ে দুনিয়াটা ভরপুর করে শেষ পর্যন্ত আসল মুস্তাহিক ব্যক্তি না খেয়ে থাকে। আছে না নাই? যুবক তুমি শুনে রাখো, ওই মহিলার বয়স তাইন করে নাই ওমর। আমি বলবো যুবক, তোমারও তাইন করার দরকার নাই। যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেরকম কোনো তাইন করে নাই, রে যুবক তুমিও কোনো তাইন করো না। আগামী দিনের নেতৃত্ব তোমার জন্য যেমন ওমরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন, যেমন আবু বকরকে নেতৃত্ব দিয়েছেন, যেমন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ইনাদের সকলকে যেমন নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ ওয়াদা করতেছেন ওয়ালা ইউমাক্কিনহুম ওয়ালা ইস্তাখলিফান
ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হ্যাঁ যুবক, আমি তোমার জন্য ওয়াদা করলাম আমি তোমাকেই নেতৃত্ব দেব, কিন্তু ঘটনা হলো নেতৃত্ব তোমাকে দিতে হলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। এক নম্বর কাজ হলো তোমার ঈমান আনতে হবে স্রষ্টার উপর। দুই নম্বর কাজ হলো আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের একটা উপমান দিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা সামনে আনলাম, এরপরে ওমরের জিন্দেগিটাও সামনে নিয়ে আসলাম। আপনি যদি এই কাজটা যুবক যদি করতে পারেন তাহলে শুনে রাখেন আগামী দিনের নেতৃত্ব আপনার হাতে। না রে তাকবীর! আমার ভাই, আমার ভাই, কার ভাই খবর নাই। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা শুনতেই ভালো লাগে। হ্যাঁ, আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? আর আমি তো বক্তা না, বক্তা তো সামনে পিছনে অপেক্ষা করতেছে। আমি কেমন বক্তা জানেন? আপনার অনেক সময় বিরিয়ানি খান না? বিরিয়ানি কিন্তু একটা সুস্বাদু খাবার কারো জন্য, কিন্তু যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য দুশ্মন। যা হোক, যাদের পেট ভালো আছে তাদের জন্য বলি, ওই বিরিয়ানি খেতে হলে এক প্লেট খাইলেন, খাওয়ার পরে বাড়িওয়ালা বললো বা ভাবি বললো আরেকটু তুমি নেও, তোমার আমি কত মহাব্বত করে খাও। কয় খাইতে পারি, খাইতে পারি, খাও। কারণ একটা শর্ত, কি শর্ত? কি একটু যদি তুমি একটা ওই যে দাও, শশা দাও, একটু পেঁয়াজ দাও, তাহলে আমি আরেকটু খাবো। তো শশা আর পেঁয়াজ আরেকটা দেয়, আরেক প্লেট মাইরা দেয়। কথা ঠিক না বা ঠিক? তো বিরিয়ানি তো সামনে আসতেছে, পিছনে আসতেছে, আমি একটু সালাদ দিলাম আর কি মজা লাগার জন্য। আমি কিন্তু বিরিয়ানি না, খাবেন তো ওখানে। ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হ্যাঁ, তোমাদেরকে আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আমি নেতৃত্ব দেব, কিন্তু শর্ত হলো আমলগুলো করতে হবে। এরপরে যখন আমি আমল করব, কিন্তু কিছু যুবক এর থেকে বের হয়ে যায়, এরকম আছে না নাই? এরপরে এই আলোচনা শোনার পরে যারা বের হয়ে যাবে, মাহফিল থেকে উঠে যাবে, তারা একটা কথা শুনে যান। আমি তাদের উদ্দেশ্যে বলি, শুনবেন তো ইনশাল্লাহ? বলবেন যে পাগলা হুজুর কই থেকে আসছে? আমি ওই পাড়া থেকে আসছি। এই পাগলা হুজুর একটা কোরআনের আয়াত থেকে এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন। যারা উঠে যায়, যারা কিনা এই কাজ থেকে দূরে সরে যায়, নেতৃত্ব কথা বলে, আমি যিনি কিনা দুর্নীতি করি, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করি, আমি গান বাজনার আয়োজন করি, মদের আসর বসাই, লাইসেন্স খুঁজি, আমি নিশাদ্রব্য বিক্রি করা, আমি ট্যাক্স দিয়ে, খেরাজ দিয়ে, পুলিশ, মিডিয়া সব কিছু ম্যানেজ করে রাত্রের অন্ধকারে আমি যিনি গাঁজার ব্যবসা করি, ইয়াবার ব্যবসা করি, যুবকদেরকে নষ্ট করে দেই, আমি তাদের জন্য বলছি কোরআনের আয়াতটা তুমি শুনে যাও, তোমার জন্য প্রয়োজন। আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। ও যুবক, যারা তোমরা এই দুইটা কাজ করবে, পূর্বের দুইটি কাজ, আরেকটি কাজ আল্লাহ তাআলা এখানে অংশীদারিত্ব করে দিলেন। যদি তুমি নেতৃত্ব নিতে চাও, যদি তুমি নেতাগিরি করতে চাও, তাহলে নেতাগিরি করতে হলে একটা কাজ আরেকটা করতে হবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। অবশ্যই আমি আল্লাহর স্রষ্টার ইবাদত করতে হবে। হুজুর সবকিছু কোন, কিন্তু আল্লাহর ইবাদত যদি নামাজের কথা কোন হুজুর এইটা মানতে পারবো না, আর যা বলবেন সব মানবো, এরকম যুবক আছে না নাই? আছে না নাই? দেখবেন কিছু যুবক, সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ তাআলা তো দুইটা শর্ত দিছে, ঈমান আনতে হবে। ঈমানের আলামত কি? ঈমানের আলামত হলো মাথায় টুপি রাখা, গায়ে পাঞ্জাবি রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা দেখনেওয়ালার একটা প্রমাণ। দেখবেন যারা নির্বাচন করে সারাদিন ঘুষ খায়, আর নামাজের সময় হইলে মুসল্লিদের সাথে নামাজ পড়ে আল্লাহু আকবার, আর মুসল্লিরা দেখে কয় ওরে বাবা রে বাবা, এইবার ভোটটা এরই দিতে। কথা ঠিক না ভাই? ঠিক আছে না নাই? হুঁশিয়ার, সাবধান, এই যুবকদের পিছনে আমরা নাই। যারা সলম পাল্টাবে,
মানুষের চোখের খোরাক হবে আর জানের দুশ্মন হবে, এমন যুবককে বয়কট করো। কথা ঠিক না ঠিক? এমন যুবক দরকার নাই, আমার সমাজে দরকার নাই। এমন যুবক দরকার যে যুবক ওমরের মতো খলিফা হবে, এমন যুবক যে যুবক আবু বকরের মতো খলিফা হবে, এমন যুবক যে যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা হবে। এমন যুবকের পিছনে আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, যুবক ভাই তুমি এগিয়ে চলো। প্রিয় ভাই আমার, ও যুবক ভাই, তোমাকেই বলছে আল্লাহ তাআলা বলেন এই কাজটা করতে হবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তুমি অবশ্যই আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না। जैसा करना वैसा भरना, जैसा करना वैसा भरना, न माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, न माने तू मर के देख। अगर खाही कब्र रोशन कोनी, लाजिम गिरद सुन्नते पैगम्बरी। যুবক, তুমি যদি তোমার কবরকে আলোকিত করতে চাও, তোমার ভবিষ্যৎ যদি আলোকিত করতে চাও, তোমার জিন্দেগিকে তুমি যদি মানুষের কাছে নেক সন্তান হিসাবে, ভালো একজন যুবক হিসাবে, ওমরের মতো একজন যুবক হিসাবে, আবু বকরের মতো একজন যুবক হিসাবে, খালিদ বিন ওয়ালিদের মতো একজন যুবক হিসাবে যদি উপস্থাপনা করতে চাও, আল্লাহ বলছেন উপস্থাপনা করো। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তাহলে আল্লাহর সাথে তুমি অবশ্যই আল্লাহর ইবাদত করো, আর অবশ্যই তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না। কিন্তু আমাদের যুবকরা এই কাজের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে। এক নম্বর বিরুদ্ধাচরণ কথা বলি, মাহফিল ময়দানে আলোচনা হয়, কিন্তু যুবকরা এখান থেকে আলোচনা শুনে গিয়ে গানের আয়োজন করে। গত কয়েকদিন আগে সারদাগঞ্জ একেবারে থানার সামনে এই যুবকরা একটা সলম পাল্টায় কাজ করছে। আমি খুব জোর গলায় বলি, এই সমস্ত বিষয় কখনো কোনো যুবককে প্রশ্রয় দিব না। যদি জিকিরের নামে যদি গানের আসরে টাকা তোলে, তুমি কানের নিচে একটা চল লাগায়া দিও, জরিমানা দেওয়ার লাগে আমি হুজুর দিয়ে দিব। আমারে সবাই চিনেন, না চিনলে আমাকে চিনা রাখেন, আমি আপনাদের একজন ছোট ভাই, আর আমার বাবাদের হলো সন্তান, চিনা রাখো। জরিমানা লাগে আমি দিব, কানের নিচে মারবা। কখন? যদি নামাজের কথা বলে, গানের কথা বলে, জিকিরের কথা বলে, গানের জন্য যদি টাকা কালেকশন করে, আছে না নাই? বাস্তবতা বলি, আমার কাছে এক ব্যক্তি আসলো একটা কার্ড নিয়ে, বলে যে হুজুর আমাদের আগামী কালকে এখানে জিকিরের মজলিস হবে, আপনি যদি পারেন কিছু দান করেন। তো কার্ডটা আমি দেখলাম, দেখে নিচে দিয়ে দেখি এক বয়াতির নাম, কোনো মাওলানা নাই। বয়াতে আপনারা চিনেন, কি জানি বিচার গান গায়, আপনারা যে খুব মহব্বত করেন আর কি। আবার শুধু এইটাই না, আবার নিচেতে দেখি, আমি নাম নিতে চাচ্ছি না আর কি, এত দামির মানুষের নাম আমার মুখ দিয়ে বের হওয়া এটা আমি মুনাসিব মনে করি না। এরপরে নিচে দেখি আরেকটা মহিলা গায়িকার নাম, আমার কাছে আসছে, হুজুর একটু দোয়া হবে, একটু দোয়ার জন্য আপনি যাবেন। চিন্তা করছেন? একটু আগে যে বললাম, আমার যুবকরা যখন নেতৃত্ব দিতে চায় তখন সলাম পাল্টায়। এই সলামটা কি? টুপি পরে, পাঞ্জাবি পরে, মসজিদের ভিতরে যায়, আর কিছুক্ষণ পরে মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার সমস্ত অপসাংস্কৃতিক কাজের সাথে জড়িত। কথা ঠিক না ভাই? ঠিক। ও যুবক, তোমাকেই বলছে, আল্লাহ আরেকটা কাজ বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তুমি অবশ্যই আল্লাহর ইবাদত করবে, অবশ্যই তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। ওই গানের মধ্যে এমন কিছু শব্দ চয়ন করেছিল যেগুলো ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক, ডাইরেক্ট শিরিক। ও ভাই, গানের মধ্যে কি ভালো কোনো জিনিস হয়? আমার তো জানা নাই। কত খারাপ কথা। এক নম্বর খারাপ, দেখেন যে মহিলা গায়িকা তুমি যুবক আয়োজন করছো, ওই মহিলাকে দেখে তোমার জন্য হারাম, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, তার শব্দ শোনা তোমার জন্য হারাম। তৃতীয় কথা, সে তোমাকে আশিকের যে গানগুলো শোনাচ্ছে, একে তোমাকে নাজায়েজ কাজের দিকে উদ্বুদ্ধ করছে। কথা ঠিক না ঠিক? मैंने तुझको दिल दिया है, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए
लिए मेरे दिल को चेहरा चेहरा कर दिया, तेरे लिए मेरे दिल को चेहरा चेहरा कर दिया। ও আমার ভাইরা, ওই গানের মধ্যে এমন কিছু শব্দ বলে, আমি এটা ফার্সিতে বললাম, এর বাংলা আপনাদেরকে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এটা খুব খারাপ কিছু বিষয়। তো যুবকরা এরকম সলাম পাল্টানে নিয়া এমন কিছু জিকিরের নাম নিয়া সামনে যখন আসবে তাদের এইভাবে প্রতিহত তোমরা করো। যুবকরা একটা দল দাঁড়ায় যাও না, একটা দল ইসলামের হিলফুল ফুজুল হয়ে যাও না, একটা দল ইসলামের অতন্ত্র প্রহরী হয়ে যাও না, একটা দল ওমরের দল হয়ে যাও না, একটা দল খালিদ বিন ওয়ালিদের দল হয়ে যাও না। তোমাদের জন্য সেই কালেমা পতাকা পথ করে আকাশে উড়বে শুধু তোমাদের কারণে, আর তোমাদের কারণে পথ করে নিচে নেমে যাবে তোমাদের কারণে। যুবক, তোমাদের জন্য আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করেছে। এরপরেও যদি পিছিয়ে যাও তাহলে কি কি ক্ষতি হবে, এই ক্ষতির কথাগুলো বলছি। যারা উঠে গেছো তারা শোনো। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা এই যুবকদের জন্য আর কত ছাড় দিবে, কত ধরনের কথা আল্লাহ তাআলা বলছেন। হায়রে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ, সমস্ত গাইডলাইন আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে দিয়েছেন। সূরা নূরের 55 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, এটা বাংলা আছে, আপনারা পড়েন, বুঝেন, দেখেন আল্লাহ কি বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা বা'দা যালিক, যদি যুবক তুমি যদি এই যা কিছু বলা হলো এই বলার পরিপ্রেক্ষিতে তুমি যদি অস্বীকৃতি জ্ঞাপন করো, তুমি যদি মুখটাকে ফিরায় নাও, তুমি যদি নিজেকে গুটায় নাও, তুমি নিজেকে উপস্থাপনা করতে চাও না, তুমি নিজেকে ভালো কিছু করতে চাও না, তাহলে যুবক শুনে রাখো তোমার জন্য একটি দুঃসংবাদ। जैसा करना वैसा भरना, जैसा करना वैसा भरना, न माने तू करके डाक, जन्नत भी है जहन्नम भी है, न माने तू मर के देख। ওয়াজের কথা ভালো লাগে না, অসুবিধা নাই, এই ভালো না লাগার জন্য আল্লাহ কঠিন খারাপই তোমার জন্য কবরে রেখেছে। আর আল্লাহ তাআলা এই দুনিয়াকে রাজত্ব দেওয়ার জন্য দুনিয়ারও রাজত্ব দিয়েছেন। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, সুদমতে ই খাতে মসদাও পড়ি, সুদমতে ও খাতে মসদাও পড়ি। আল্লাহ তাবারক তাআলা যুবক সুলাইমান নবীকে আপনার সকলেই জানেন, যুবক ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন যুবক ছিলেন দেখেন, একটা ঘটনা শুনেন, বলবো? প্রিয় বন্ধুরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স খুব বেশি 10 থেকে 12 বছর বয়স। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, আর রাজ্যের রাজা ছিলেন তিনি। রাজার সন্তান হলো সুলাইমান, আর রাজা হলো দাউদ। একজন ব্যক্তি বিচার নিয়ে আসলো রাজার কাছে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে আসলো। এসে বিচারটা কি দিল? বাদশা জাহাপনা, হে নবী, আল্লাহর নবী, খলিফা আল্লাহ তাআলা, আমার বাড়িতে কিছু আটা ছিল, এই আটাগুলো বাতাসে উড়াই নিয়ে গেছে, আমার এটা বিচার করেন। দেখছেন বিচার কি? এই যুবক ভাই যারা নেতৃত্ব দিতে চাও, শোনো, তোমরা বলো তো হুজুরা শুধু খাইতে আর দাওয়াত খাইতে আর তসবিহ জপতে জানে না, রাষ্ট্র চালাইতে জানবে কি করে? শুধু ওগুলোই জানে, রাষ্ট্র চালাইতে জানে না। রাষ্ট্র চালানি শিখো। তোমাদের ভুলের কারণে রাজ্যের বহু ক্ষতি হচ্ছে। যুবক, তোমাদের কারণে রাষ্ট্রের বহু ক্ষতি হচ্ছে, গার্মেন্টসের ক্ষতি হচ্ছে, অর্থের ক্ষতি হচ্ছে, যুবকের ক্ষতি হচ্ছে, রাষ্ট্র চালানোর নিয়ম না জানার কারণে। কথা ঠিক না ঠিক? শিখো, রাষ্ট্র চালাও।
হুজুর হতে হবে শর্ত নয়, হুজুর হতেই হবে এমন শর্ত বলা হয় নাই, কিন্তু আমলে সলেহ করার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে আমানতু বিল্লাহ, এই কথা বলা হয়েছে। অবশ্যই লা ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। ও যুবক ভাই, আয়েশা বিচার দিল, বাচ্চা আল্লাহর নবী আমার আটাগুলো বাতাসে উড়াই নিয়ে গেছে, তো এখন আমার আটাগুলোর জন্য একটা বিচার দেন। একটা বিচার দিলাম, এই বিচারটা করেন। তো এই বাতাসে যদি আটা উড়াই নিয়ে যায় কোনো বিচার আছে? কোনো বিচার নাই। তো ইনি করলো কি, এই বেচারা বিচার ছাড়া যাবে না, কোনোভাবেই সান্ত্বনা নিতে পারতেছে না, আর সান্ত্বনা দিতেও পারতেছে না। এক পর্যায়ে বলল যে ঠিক আছে, রাষ্ট্র কোষাগার থেকে প্রহরীকে ডেকে বললেন, হে কোষাগারের মালিক, পাহারাদার, এদিকে আসো। আসলো, বলে যাও একে 2 কেজি আটা দিয়ে দাও। কোথা থেকে দিবে? রাষ্ট্র কোষাগার থেকে। বাতাসে তো উড়াই নিছে, বিচার তো হবে বাতাসের। তোমার বাতাসের বিচার করবে না, রাষ্ট্র কোষাগার থেকে দিয়ে দিল। তাহলে বোঝা গেল কি, বাদশা নবী এটা তার উপর ইহসান করলো, কিন্তু বাতাসের বিচার করে নাই। করছে কিনা? এই বেচারা মনটা খুব খারাপ, খুব খারাপ। হাঁটতেছে যাচ্ছে, মনটা খারাপ, আটাটা নিয়ে যাচ্ছে। তো ওইদিকে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছে, আর এর মন খারাপ দেখা ভাবতেছে হয়তো একটা কিছু হয়েছে। এ আল্লাহর বান্দা এদিকে আসো। দৌড়ায় গেলেন, আবার সুলাইমান নিজেও, লোকটা আগে আসলো, সুলাইমান আগে গেল, দুইজন মাঝামাঝি হয়ে গেল, পাশাপাশি সাক্ষাৎ। কি ব্যাপার, মনটা খারাপ কেন, ঘটনা কি? কয় হুজুর, তুমি একটা ছোট মানুষ, তোমার কাছে বইলাম ফায়দা কি? দেখেন না, 10-12 বছর বয়সের কোন সন্তান যদি ভালো কোনো কিছু যদি করতে চায়, তাকে আমরা সবকিছু বুঝিয়ে বলি না। কোন মাতাব্বর ব্যক্তি মাতাব্বরি করতেছে, সেখানে কোনো যুবক যদি যায় সঠিক কথাটা বলে, সেটাও আমার বাবারা মানতে চায় না। এরকম আছে না? নাই? আমি নিজে ভুক্তভোগী, এই জন্য বলছি, বাস্তব কথাগুলো বলছি। শুধুমাত্র এতটুকু আপনারা সুযোগ দেন যুবকদেরকে, খারাপের না, ভালোর দিকে। দেখেন কি বিচার করেছে। এবার সুলাইমান ডাক দিয়ে বললেন, হে আমার আল্লাহর বান্দা, ব্যাপার কি, কেন তোমার মনটা খারাপ? বলছে আমি বাচ্চার কাছে বিচার দিলাম, এই বিচার করলো। বলে যাও, আবার যাও, কাজ হবে না, এই বিচার কাজ হবে না, বাতাসের বিচার করতে হবে। এইভাবে বিচার কয়েকবার, এরপর যাওয়ার পরে আসার পরে, কয়েকবার আসার পরে শেষ পর্যন্ত বিচারটার হলো না। বিচার না হওয়ার কারণে যুবক ভাইরা পরবর্তীতে সুলাইমানের কাছে আসে। সুলাইমান আলাইহিস সালাম স্বাভাবিক ব্যক্তি ছিল না। কবি বলেন, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি সুদমাতে খাতে মসদে পড়ি। যুবকরা, তোমরা যদি আগায়া যাও, আর যদি আল্লাহর কুফরির থেকে যদি তোমরা দূরে থাকো, অবশ্যই মান কাফার বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, নজরুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন। অসমাপ্ত কথা রেখে সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। বেদবিমূলক কোন আচরণ যদি না করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই উপস্থিত হয়ে গেছে, আমি কথা বলাটা এটা সমীচীন নয়। বিদায়, আমি তো আপনাদের পরিচিত মুখ, কয়েকটি এলোমেলো কথা বলেছি। যদি অঙ্গভঙ্গিতে, কথার ভাষায় যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন,